এই লিফটের মধ্যে একটা কাহিনী আছে, আপনারা কেউ জানতে চান তাহলে কমেন্ট করেন। সত্যি কি ভালো লাগতেছে না? এই গ্রাউন্ডে তো ভালো লাগতেছে না। আপনাদের কাছে একটা বিচার দিলাম আমি, আজকে ঈদের দিন আমি গতকাল করে শপিং করে দিয়েছি, ওই জামা পরে না, এই পুরান জামাটা পরছে। সিগারেট খোরদের ভিতরে কিচ্ছু নাই, তোমার কি মনে হয়? সিগারেট খোরদের মন অনেক ভালো। হ্যাঁ, তো এত পরিমাণে বাহিরে গরম, মানে রোদের জন্য বাহিরে কি বলবো চলা যাচ্ছে না। এখানে দেন বোন কি করে, এই যে দেখেন হ্যাঁ, এই এতগুলা খাইলে তো গোস খাইতে পারবে না, বেশি বেশি করে জায়গা রাখবে না গোস খাওয়ার লেগে। ও মা, আরেকবার পেটে ভাত নিতে থাকে। এই যে দেখেন দুই রোহিঙ্গা নিয়ে আসছি, এত পরিমাণে বিরক্ত করতেছে। রোমান্স করতেছিলাম, তুই ডিস্টার্ব করে দিলি। আমরা রোমান্স করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে তো ঈদের দিন, আর ঈদের দিন এই যে আমরা দুই টোনাটুনি রেডি হয়ে গিয়েছি, আর আমরা যাচ্ছি আজকে আমাদের বোনের বাসায় দুইজন মিলে আজকে ঈদের দাওয়াত খেতে। আর বললাম যে আমরা দুইজন মিলে বেরিয়ে পড়ি, আজকে সারাটা দিন বাইরে ঘোরাঘুরি করব, আড্ডা দিব, দেন সম্পূর্ণ হচ্ছে গিয়ে কমপ্লিট করে রাতে বাসায় ফিরবো। আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন, এমনকি আজকে সারাদিন কি কি করি সবকিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। ইয়ে, এই তো আমাদের দুইজনের হচ্ছে ফাইনাল লুক এটা। মোটামুটি আমরা রেডি হয়ে গিয়েছি। তো কেমন লাগতেছে আমার জামাইরে, কেমন লাগতেছে? আর আমাকে তো এখনো পুরো দেখতে পাচ্ছেন না অবশ্য আপনারা, আমি দেখাচ্ছি, দাঁড়ান ব্যাক ক্যামেরায়। এই হলো আমার ফাইনাল লুক ঈদের দিন। আমি এই যে ড্রেসটা আপনারা সবাই দেখেছেন, আমি এই ড্রেসটার কিন্তু ভিডিও আপলোড করেছিলাম রেডি করার। এই যে রেডি করেছি, আজকে পরে ফেলেছি। ভাবলাম ঈদের দিন পরি, যদিও আমি ড্রেস কিনেছি বাট ওই ড্রেসগুলো পরি নাই, কারণ চিন্তা করলাম যে ঈদের দিন যেহেতু বাসায় কোনো ইনভাইট পেয়েছি, আমার বোনের বাসায় যাব, ওর বাসায় এসি আছে, তো গরমের জন্য এই টাইপের ড্রেসটা ঠিক হবে। তো ভাবলাম এটাই পরে নেই আজকে, আর যখন বাহিরে ঘুরতে বের হবো তখন যেগুলো আমি কমফোর্টেবল ড্রেস কিনেছি ওগুলো পরবো। তো এই জন্যই এই ড্রেসটা পরেছি। আর কেমন লাগতেছে আমাকে আজকে অবশ্যই কমেন্ট করবেন। লিফটের মধ্যে উঠে গুহার মধ্যে চলে এসেছি, আর এই লিফটের মধ্যে একটা কাহিনী আছে, আপনারা কেউ জানতে চান তাহলে কমেন্ট করেন, আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এই বলো না কেন? এগুলো বলে না, বলে না? দাঁড়াও গাইস, আমাকে বলেন, আপনারাই বলেন, আমাকে বলে ভালো লাগতেছে না। কও সত্যি কি ভালো লাগতেছে না? এই গ্রাউন্ডে তো ভালো লাগতেছে না। কার কাছে কেমন লাগতেছে জানি না, বাট আমার কাছে ভালো লাগতেছে না। এটা কোনো কথা গাইস? আপনারাই বলেন। আমি এত সুন্দর করে নরমালি একটু সাজগোজ করে বেরোলাম, কারণ প্রোগ্রামের সময় আমি এই গ্রাউন্ডটা পড়তে দেই নাই, তোমার দিয়ে আবার শাড়ি কিনে এলাম, কারণ এই গ্রাউন্ডটা আমার কাছে একদম পচা লাগতেছে। প্লাস আপনাদের কাছে একটা বিচার দিলাম আমি, আজকে ঈদের দিন আমি গতকাল করে শপিং করে দিয়েছি, ওই জামা পরে না, এই পুরান জামাটা পরছে, ফৈনি মার্কা জামাটা পরছে। আচ্ছা, তোমাকে তো বললামই যে গরমের জন্য আমি কিন্তু গাইস গরমের জন্য এই জামাটা পরছি, যেহেতু বোনের বাসায় যাচ্ছি। তো বোনের বাসায় এসি আছে, এসির মধ্যে বসে থাকতে পারবো, তো ভাবলাম যে এটাই পরে যাই। আর এই যে রাস্তায় বেরোইছি গরম, আর সামনে আমার প্রোগ্রাম আছে কিছু, তো এই প্রোগ্রামের জন্য আমি চিন্তা করলাম ওটা রেখে দেই, ওটা ওই প্রোগ্রামে পরবো। তো এই জন্য এখন এটা পরি নাই দেখে এটাও তার সমস্যা, কেন পরলাম না। গাইস এই যে দেখেন সিগারেট খোর সিগারেট খাচ্ছে, আর কি বিন্দাস খানা দেখছেন। বউরা তাড়াতাড়ি মরে না কেন জানেন? এই যে এই কারণে, কারণ ওরা তো সিগারেট খায়, আমরা তো খাই না, তো এই জন্য এরা তাড়াতাড়ি মরে যায়। এদের ভিতরে কিছু নাই, বুঝছেন? সিগারেট খোরদের ভিতরে কিছু নাই। তোমার কি মনে হয়? সিগারেট খোরদের মন অনেক ভালো। হ্যাঁ, তোমার কি মনে হয় ভিডিওটা আমি ছাড়বো না? দেখো আমি এই ভিডিওটা দেয়া দেবো, দেয়া দেবো, কথাটা মাথায় রাখো গাইস। আপনারা সবাই, আমি দেখতে চাই সিগারেট লাভার যারা যারা আছেন সবাই লাইক কমেন্টস করে যাবেন। হ্যাঁ, সবাই একটা করে উঠতে পারবেন। গাইস এই যে এখানে দেখেন মিষ্টির আড়ত বসেছে, কে কে মিষ্টি খাবেন চলে আসেন সেফ ফুডে বয়রা বাজারে। হ্যাঁ, আমার মামার দোকান বলে কথা, তাই না মামা? হ্যাঁ, এই দেখেন এই যে বয়রা বাজার লোকেশন, একদম মোড়ের উপরে মামার দোকান, গাড়ি ল্যান্ড করা রয়েছে, কোনো সমস্যা নাই একদম। এই যে দেখেন এখানে দেখেন আড়ত বসে গেছে, আর আজকে ঈদের দিন বলে কিন্তু আরো বেশি। এখানকার মিষ্টি একবার খাইলে খুলনার মিষ্টি বলে কথা, না মামা? একবার খেলে আর মানে ভুলবে না কেউ। এই যে দুইজন মিলে অটোতে উঠে পড়ে বসছি, যাচ্ছি বোনের বাসায়।
এত পরিমাণে বাহিরে গরম, মানে রোদের জন্য বাহিরে কি বলবো চলা যাচ্ছে না, প্রচুর গরম পড়ে গেছে। প্রত্যেকবারই কিন্তু কোরবানি ঈদের সময় বেশিরভাগ সময় বৃষ্টি হয় না, বাট এবার না, গতবার বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়েছিল, বাট এবার কিন্তু একদমই বৃষ্টি নাই, রোদ একদম উত্তাপ্ত রোদ, এত পরিমাণে রোদ বলার বাইরে। আমরা ভেবেছিলাম দুজন রিক্সায় যাব, কিন্তু রোদের জন্য রিক্সায় ওঠা হলো না, অটো নিলাম, অটোতে এই যে এখন যাচ্ছি বোনের বাসায়। তো আপনাদের কি অবস্থা এই গরমে, কার এলাকাতে কিরকম গরম পড়েছে জানান তো গাইস। এই তো আমরা দুইজন চলে এসেছি বোনের বাসায়, আর এইখানে দেন বোন কি করে, এই যে দেখেন ওরাই হচ্ছে গিয়ে পরিষ্কার করাচ্ছে, ওরে এখনো রেডি করায় নাই, ঈদের একটা দিন এখন পর্যন্ত আমার বাবা এটা রেডি করে উঠছে, আব্বু এসে খাবার টাবার নিয়ে গেছে, এখন হচ্ছে এই হচ্ছে অবস্থা দেখছেন, মাত্র আমরা এসে পৌঁছাইলাম। তো আমাদের আজকে ঈদ কিন্তু মোটামুটি যাচ্ছে, আপনাদের কেমন যাচ্ছে? এইটা কে গো? আমার বাবা ঈদ মোবারক দেয়নি এখন আমাকে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার আব্বাকে আমি ঈদ মোবারক জানাই দিছিনি, হ্যাঁ ঈদ মোবারক দিছিনি। ওরে বাবা আমার কইলে বাবাটার এটা হচ্ছে গিয়ে কোরবানি ঈদ, প্রথম কোরবানি ঈদ, সবাই আমার বাবাটার জন্য দোয়া করবে। এই যে এখানে নাস্তার আইটেম হয়েছে আজকে, আমার বোন কি রান্না করেছে, এখানে হচ্ছে সেমাই রান্না করেছে, লাচ্চা সেমাই, ঝাল লুডুস, তারপরে এখানে ছুট্টা সেমাই না, এটা ঝোড়া সেমাই, আবার এখানে হচ্ছে খাবারের আয়োজন চলতিছে। আর এই হলো আপনাদের ভাইয়া আইসেই খাইতে খাইতে বইছে, এখানে খাওয়া চলিতেছে। কত খাওয়ার, হ্যাঁ এইগুলো খাইলে তো গোস খাইতে পারবা না, গোস খাইতে হবে না। আমার বাবা, এটা আমার বাবা নি, হ্যাঁ এই এতগুলা খাইলে তো গোস খাইতে পারবা না, বেশি বেশি করে জায়গা রাখবা না গোস খাওয়ার লাগা। ফাইনালি হচ্ছে এখন আমাদের খেতে বসতে হবে। আর এখানে দেখেন আজকে আমার বোন কি রান্না করেছে, এই যে এটা হচ্ছে মুরগির রোস্ট, এখানে হচ্ছে পোলাও, যদিও পোলাও আমি খুব কম খাই, এই হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে লুডুস, তারপরে ডিম, এখানে সেমাই আছে, এখানে আরেক পদে সেমাই আছে, সালাদ আছে, লেবু আছে। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। আমরা সবাই হচ্ছে গিয়ে এখন সবাই মিলে বসে পড়বো খেতে। তো আজকে আপনাদের বাসায় কি কি আয়োজন করেছেন আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমরা এখন সবাই খেতে বসে পড়বো, খাবার দাবার অলমোস্ট রেডি হয়ে গেছে, আর আমার বোন অনেক কষ্ট করে যে সব রান্না বান্না করেছে, আর খাবার খুবই ইয়ামি হয়েছে, আমি এসে আগে চেকেছি, মজা হয়েছে, গুড গুড জব। কষ্ট করে তুই যদি না ও মা আরেকজন পেড়ে ভাতে লেগে থাকে। ঠিক আছে, সবাইকে এনে মিষ্টি খাওয়ার আয়োজন চলতিছে। আমি খাবো না, আমি মিষ্টি খেলে ভাত খেতে পারবো না, অনেক বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, দুষ্টামি ফাজলামি শেষ করে সবাই মিলে বসে পড়েছি খাবার খেতে। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আমাদের সবারই। আমরা ওয়েট করতেছিলাম আমার ভাই আর ভাইয়ের বউয়ের জন্য, আর আমার আম্মু আর আমার নানির জন্য। ওরা আসলো দেন, তারপরে সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়েছি। আর বাইরে প্রচুর গরম দেখে আমরা ডাইনিং টেবিলে খেতে বসিনি, আমরা রুমের ভিতরে খেতে বসে পড়েছি, কারণ রুমে এসি আছে, একটু কমফোর্ট ভাবে খাওয়া দাওয়া করা যাবে। তাই অনেকদিন পরে 3 ভাই বোন একসাথে হয়েছি, তাও আবার ঈদের দিন। তাই অনেক গল্প করলাম সবাই খেতে খেতে, এবং অনেকটা সময় মজা করে আনন্দ করে সময়টা কাটালাম। এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আমরা এখন ঘুরতে বের হব, খাওয়া দাওয়া শেষ করলাম, সবাই মিলে অনেক এনজয় করলাম এতক্ষণ, অনেক দিন পরে আর কি সবাই ঈদের দিন আমরা সবাই একসাথে হইছি। তো এই যে সবাই রেডি হচ্ছে, এক একজন এক এক ভঙ্গিমায় রেডি হচ্ছে। আর এই যে আমার সাথে ম্যাচিং করার জন্য দেখেন এক একজন জামা পরতিছে, তবে এটা ম্যাচিং হয় না। আমি আমার বরের সাথে ম্যাচিং হইছি, ওই যে বড়ের সাথে আমার বাবাইটার প্যান্টের সাথে আমি ম্যাচিং হয়ে গেছি, আমার বাবাইটার প্যান্টের সাথে। এই যে তো আমরা এখন বাইরে বের হব ঘুরতে, আর আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথেই থাকতে হবে। গাইস, এটা হচ্ছে কোরবানি ঈদ, কোনো সালামি নাই, কাউরে বড়দের সালামি দিব না, কিন্তু আমি আমার বাবাদেরকে আর মাদেরকে তো সালামি না দিয়ে থাকতে পারি না। তো এই কারণে সবাইকে এদেরকে একটা একটা করে সালামি দেওয়া। আসো বাবা, এই নাও, এই তোমার 200 টাকা, এটা কাজ জানো, এটা হচ্ছে পুরান টাকা ছাড়া উপায় নাই, এটা হচ্ছে গিয়ে খালুর পক্ষ থেকে, আর এটা খালামনির পক্ষ থেকে তোমার টাকা, পাপা দিয়ে দাও। হ্যাঁ, এদিকে আসো, এই হচ্ছে আমার গুড়ি মা, আমার গুড়ি। হ্যাঁ,
এটা হচ্ছে খালামণির পক্ষ থেকে, আর এই হলো খালুর পক্ষ থেকে। নতুন টাকা নাই মা, নতুন টাকা খুঁজছি পাই নাই। যাক, হ্যাঁ আমার বাবাইকে দাও। চাইছি ব্যাংকে দেয়নি, আমাকেও দেয়নি। তো এই হলো আমার কলজা বাবাই। এই যে বাবাই টাকা, এই যে বাবাই। এই যে আমরা সবাই বেরিয়ে পড়ছি, এখন আমরা যাচ্ছি কোথায়? সবাই রূপসার উদ্দেশ্যে। তো এই হলো আমাদের টিম, অনেক বড় টিম। হ্যাঁ, এই পুরো টিম এখন আমরা রূপসায় যাচ্ছি। এই যে একজন আছে, আরেকজন আছে, একজন। ইয়ে, আমরা আজকে অনেক আনন্দ করব না, ওখানে মজা করব। ইয়ে, এই তো অটো ঠিক করে রওনা দিয়ে দিয়েছি রূপসার উদ্দেশ্যে। আমরা আজকে রূপসা ব্রিজে যাচ্ছি, আর অনেক দিন পরে আমি রূপসার দিকে যাচ্ছি। প্রায় 2-2.5 বছর পরে আমি রূপসা ব্রিজে যাচ্ছি। আমরা এই যে রূপসা নদীতে চলে এসেছি, আর এই যে এখানে আমার ফুল টিম রয়েছে। এই যে সব আড্ডা দিচ্ছে, আমরা দুই বোন এখানে ফটোশুট করছি। আর এই হলো উপরে রূপসা ব্রিজ, রূপসা নদী। কে কে আছো তোমরা রূপসায়? কমেন্ট করো দ্রুত দ্রুত, আমরা আছি সবাই। ইয়ে, আরো অনেকক্ষণ থাকবো। আমরা হচ্ছে গিয়ে নৌকাতে উঠেছি, এই যে সবাই মিলে একসাথে লাইটটা দে। এই যে এখানে আমাদের সবাই আছে, আবার এই যে এই সাইডে আছে, এই সাইডটা দেখাই, এই যে এই সাইডে সবাই আছে। তো এখন আমরা যাচ্ছি কোথায় জানি? কোথায় যাচ্ছি আমরা? আমরা ব্রিজের ওপার যাচ্ছি, ওখানে নাকি মেলা হচ্ছে দেখতে, দেখার জন্য। ঘাইমে কি অবস্থা দেখছিস? আমি প্রচুর গরম পড়ছে। তো এই যে সবাই মিলে এখন যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে গাইস, ভিডিও নিতে পারছি না, দিয়ে দেখতেছি চেহারা। এই যে নৌকা বা ট্রলার যে কোনোটাতে উঠতে আমার একটু ভয় লাগে, আমি এগুলোতে খুব একটা উঠতে পারি না। যাই হোক, আমরা আজকে নদীর ওই পারে যাচ্ছিলাম একটু, ওখানে একটা মেলা হচ্ছে, মেলাটা দেখার জন্য। দেখি কিরকম মেলা হয়। এই সেই জায়গা যে জায়গাতে আমরা ট্রলারে করে আসতেছিলাম। গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, একটা পার্কে চলে এসেছি রূপসার এপারে। এই পার্কটা চলতেছে, তো আমরা সবাই এখানে এসেছি। এখানে মোটামুটি ভালোই, গাছ গাছ সবকিছুই, প্রচুর গরম। এই দেখেন অবস্থা, পুরাই একদম কাবু কাবু হয়ে গেছি। অনেক ভালো লাগতেছে, কিন্তু গরমে অস্থির লাগতেছে। আর বাদ বাকি সবাই গরমে অস্থির হয়ে গেছে। আপনাদেরকে ভিউটা দেখাই। এই হলো গাইস এখানকার ভিউ, অনেক সুন্দর করে সাজাইছে। এখানে বাচ্চাদের সব খেলনা পাওয়া যায়। তো এই পার্কটা কে কে চিনেন আমাকে কমেন্ট করেন। আপনারা যদি কেউ এই পার্কটা চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে এখানে দোলনা সিস্টেমের, রেস্টুরেন্টের বসার খাওয়ার সিট, দোলনা সিস্টেম, ভালোই লাগতেছে, সুন্দর করে সাজিয়েছে। আর ওই পাশে আছে দোলনা টোলনা। এই হচ্ছে পরিবেশ গাইস। এই যে দেখেন, 2 রোহিঙ্গা নিয়ে আসছি, এত পরিমাণে বিরক্ত করতেছে যা বলার বাহিরে। এই রোহিঙ্গা দুটারে নিয়ে আছি মহা বিপদে। এই জায়গায় সুন্দর লাগতেছে, তাই লাইটের সামনে দেখ, এখানে হিউজ পরিমাণে লাল নীল বাতি জ্বলতেছে। বাতিগুলো অনেক সুন্দর গাইস। এটা নাকি রিসর্ট। আমার ভাই কইতাছে, আমার জামাই, দেই তোমার চেহারা দেখি একটু, এদিক তাকাও। আরে বেচারা কি পরিমাণ ঘামে গেছে গরমে, সবাই অস্থির হয়ে গেছে। এটা হচ্ছে খোল্লা রিসর্ট। আমার বাবাইটা ঘুমিয়ে গিয়েছে মাশাআল্লাহ। না একটু বাতাস নাই, তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সময় পার করতেছে, গরমে অস্থির হয়ে গেছে। এই জায়গায় হচ্ছে লাল নীল বাতি জ্বলছে পিছনে, আর এটা নাকি একটা রিসর্ট। আমরা রিসর্টে এসেছি রোমান্স করতে। রোমান্স করতেছিলাম, তুই ডিস্টার্ব করে দিলি। আমরা রোমান্স করতেছি, কিন্তু গরমে সবার অবস্থা দেখে টিস্যুও তো আনে নাই একটু, খুবই গরম, খুবই পরিস্থিতি খারাপ। এখন আমরা চলে যাবো, একটু বসি। আর হ্যাঁ বসি, এই সাইডে না বসে ওই সাইডে বসি, ঠান্ডা ঠান্ডা খাই। এই সাইডে একটু বাতাস খেয়ে যাই। ভাই গরম গাইস এখানে এসে বসছি, দেখেন আমার অবস্থা, গরমে কি অবস্থা হয়ে গেছে, মানে ঘেমে খুবই খারাপ অবস্থা। এত পরিমাণে ঈদের দিন গরম পড়ছে যা বলার বাহিরে, মানে মিনিটে মিনিটে ঘেমে যাচ্ছি, টিস্যু দিয়ে মুছেও লাভ হচ্ছে না। চেহারার অবস্থা দেখছেন, পুরাই বাংলার পেঁচা হয়ে গেছি। বাসা থেকে কি সুন্দর করে সেজে গুজে আসলাম, আর বাইরে আসা মাত্র গরমে ঘেমে অস্থির হয়ে গেছে।
এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা, বিশেষ করে খুলনার অবস্থা প্রচুর খারাপ আজকে। একটু বৃষ্টি নাই, গরম আর গরম চারদিকে। আর এখানে আমার ফুল টিম বসে আছে, সবাই রিল্যাক্স হচ্ছে গরমে। আপনারা কে কে আইসক্রিম খেয়েছেন? এটাকে কি আইসক্রিম বলে? নাম কি এটার? ভাইয়া এটার নাম কি? কুলফি আইসক্রিম। এই যে কুলফি আইসক্রিম নিয়েছি আমরা, এখন কুলফি আইসক্রিম খাবো। এটা আগে অনেক চলতো না বাবা? এই দেখেন মামার সাথে কি করে। এই বাবা, দুষ্টু বাবা, কি করো তুমি? আমার দুষ্টু বাবা হাসি দেয়। তো সবাই মিলে এখানে বসে আছি, ভাবলাম যে এখানে সবাই বসে একটু আড্ডা দেই, প্লাস হচ্ছে কিছু সামথিং খাই। যেহেতু রূপসার এখানে তেমন কিছু ভালো মন্দ পাওয়া যায় না, তো আমরা এখানে চটপটি অর্ডার দিয়েছি, চটপটি খাবো সবাই। এখনো আমাদের প্লেট আসে নাই, আমরা সব বসে আছি। আর এই দেখেন কি করে। ও বাবা, বাবা মাথা দিয়ে আমার কোলে শুয়ে তাকায় বের হইছে। ওই ওই কি হয়েছে? কি ঢং দেখেন, কি খুশি। ওরে বাবা, এই যে সবাই বসে আছে এখানে, ওয়েট করতেছে। আমাদের এখানে ডিনার আসবে, তাই ডিনারের জন্য ওয়েট করছি আমরা সবাই। কি যুদ্ধ করে আব্বা, আব্বা। এখানে তো তেমন ভালো কিছু পাওয়া যায় না, তেমন একটা ভালো রেস্টুরেন্টও নাই। অনেকদিন পর রূপসায় আসছি। তো গাইস, কে কে রূপসায় এসেছেন ঈদের দিন জানান আমাদের। গাইস, এই যে আমাদের চটপটি চলে এসেছে, সবাই চটপটি খেতে বসে পড়েছে। অন্ধকারে কিচ্ছু দেখা যায় না গাইস, আমরা কানা। কি আর কইতাম, হ একটু কয় যে ভিডিওতে আছে, সব দিয়ে দিব প্রমাণ। পোলাপাইনের সাথে অতিরিক্ত কথা কোয়া যাবে না। হ্যাঁ, বাগে কম। এই যে সব খানেওয়ালা খাইতে বসছে। রূপসার হচ্ছে গিয়ে সেরা চটপটি খেতে বসে পড়েছি, একদম সেরা চটপটি বলে কথা। খেয়ে দেখি কেমন হয়েছে। এই রূপসা ব্রিজের এখানে খুব একটা ভালো জিনিসপত্র পাওয়া যায় না, বা কোনো রেস্টুরেন্টও নাই, বা কোনো একটা ভালো বসার প্লেস ছিল না, কিন্তু অনেক ধরনের খাবারের দোকান বসেছে। আমরা যা যা মন চাচ্ছিল তাই কিনে কিনে খাচ্ছিলাম। বিশেষ করে আলুর পাপড়টা আমার খুবই ফেভারিট, আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে হচ্ছে হিউজ পরিমাণে রূপসা ব্রিজের নিচে অনেক দোকানপাট বসছে। অনেক, প্রায় মানে 1.5-2 বছর পরে আসলাম, অনেক দোকানপাট বসেছে। আগে এত ছিল না, আগে যখন রূপসা ব্রিজে আসতাম তখন অনেক দোকানপাট কম ছিল, বাট এখন হিউজ পরিমাণে দোকান। দেখেন জায়গায় জায়গায় এত স্টল দিয়েছে, ছোট ছোট স্টল, খাবারের, সব খাবারের স্টল, সব হচ্ছে খাবারের স্টল। বাট আমি যখন আসতাম তখন এত ছিল না। এই যে এখানে আপনাদের ভাইয়া বাদাম নিচ্ছে বাসার জন্য। এখন আমরা সবাই চলে যাব, অনেক গরম লাগতেছে, সারাদিন প্রচুর ঘোরাঘুরি করছি, তো এখন আমাদের যাওয়ার পালা। তো গাইস, ফাইনালি আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, এখন এই যে আইসক্রিম খাবো ঠান্ডা খেতে খেতে, বাসার দিকে চলে যাব। আর কুলাচ্ছে না শরীরে, প্রচুর টায়ার্ড হয়ে গেছি সবাই, এত পরিমাণে গরম বাহিরে। তো এখানে তো রূপসার মতো ভালো তেমন কিছু নাই খাওয়ার মতো, যাই ছিল সামনে তাই খেলাম। এখন একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব। গাইস, আমরা এখন এই যে সবাই টিম আলাদা হয়ে যাব, যার যার মতো এখন বাসায় চলে যাব। আমি আমার বাবা তার এই যে ছুটি কিনে দিয়েছি, বাবাটা কি খুশি হয়ে গেছে, তাই না বাবা? তো এই সবাই বিদায় দিয়ে দাও, যার যার মতো শেষে এখন বাসায় চলে যাবো তোমরা। বাই বাই বলো আমার অডিয়েন্সকে, আর কিছু বলার থাকলে বলো। বল কিছু। হ্যাঁ, বিদায়, টাটা। এখন যে যার বাসায় চলে যাচ্ছি আমরা। আমি আমার বাসায় চলে যাব, এরা এদের বাসায় চলে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। হ্যাঁ, এদের কাছ থেকে বিদায় নিলাম। তো এই নাবিলা, বিদায় দাও সবাইকে। তো গাইস, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, এখন আমরা চলে যাব বাসায়। অনেক ঘুরেছি আজকে, অনেক টায়ার্ডও হয়ে গেছে, আর প্রচুর গরম। হ্যাঁ,
সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে। আমি আমার ছোট ভাইয়ের গাড়িটা নিয়ে নিয়েছি। আমার যেহেতু শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই ভাবলাম একটু গাড়িতে খোলামেলা ভাবে যাই। আপনাদের ভাইয়াকে নিয়ে তাই আমি রওনা দিয়ে দিয়েছি, আর বাকিরা সবাই অটোতে আসতেছিল। গাইস, আমরা ফাইনালি বাসায় চলে আসছি। সারাদিন প্রচুর ধকল গেছে আমাদের দুইজনের উপর দিয়ে, এমনকি আমরা ফুল ফ্যামিলি অনেক বেশি এনজয় করে ফেলেছি। তো আজকের মতো তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবার সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। গুড বাই।